আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব আইয়ামে জাহেলিয়াতের কিছু সামাজিক চিত্র। আরব উপদ্বীপের রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ দেওয়ার পর এখন তথাকার সামাজিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার কিছু আলোকপাত করছি। সামগ্রিক অবস্থা। আরবের লোকেরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত। তাদের এক শ্রেণীর অবস্থা অন্য শ্রেণী থেকে সম্পূর্ণ পৃথক ছিল। অভিজাত শ্রেণীর নরনারীর অবস্থা যথেষ্ট উন্নত ছিল। এই শ্রেণীর মধ্যে নারী স্বাধীনতা ছিল যথেষ্ট। তাদের কথা ও কাজের মূল্য দেয়া হতো। এমনকি তাদেরকে এমন সম্মান ও নিরাপত্তা দেয়া হতো যে তারা পথে বের হলে তাদের নিরাপত্তায় তরবারি পর্যন্ত ব্যবহার করা হতো এবং রক্তপাত ঘটত। কেউ যখন নিজের বদান্যতা এবং বাহাদুরি প্রসঙ্গে নিজের প্রশংসা করত, তখন প্রধানত নারীদেরকেই সম্বোধন করত। নারীরা ইচ্ছে করলে কতিপয় গোত্রকে সন্ধি বা সমঝোতা স্থাপনের জন্য একত্রিত করত, আবার ইচ্ছে করলে তাদের মধ্যে রক্তপাত এবং যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারত। এতৎসত্ত্বেও পুরুষদেরকেই পরিবারের প্রধান হিসেবে মান্য করা হতো এবং তাদের কথা গুরুত্ব সহকারে মান্য করত। এই অভিজাত শ্রেণীর মধ্যে নরনারীর মধ্যকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্ধারিত হতো এবং নারীদের অভিভাবকদের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হতো। অভিভাবকের সম্মতি ছাড়া নিজে বিয়ে করার মতো কোনো অধিকার তখন নারীদের ছিল না। অভিজাত বা কুলীন শ্রেণীর অবস্থা এ ধরনের হলেও অন্যান্য শ্রেণীর যারা ছিল তাদের অবস্থা ছিল আলাদা। সেসব শ্রেণীর নরনারীর মধ্যে যে সম্পর্ক ছিল তাকে পাপাচার, বেহায়াপনা, অশ্লীলতা এবং ব্যভিচার ব্যতীত আর কোনো নামকরণ করা যায় না। হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা বলেছেন, আইয়ামে জাহিলিয়াতে 4 প্রকার বিয়ে ছিল। একটি ছিল বর্তমান যুগের অনুরূপ, যেমন এক ব্যক্তি অন্য ব্যক্তির নিকট তার অধীনস্থ কন্যার বিয়ের জন্য প্রস্তাব প্রেরণ করত। সে তা গ্রহণ করার পর মোহরানা আদায়ের মাধ্যমে বিয়ে সম্পন্ন হতো। দ্বিতীয়টি ছিল এরূপ, বিবাহিতা মহিলা হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তার স্বামী তাকে বলত, অমুক ব্যক্তির নিকট প্রস্তাব প্রেরণ করে তার নিকট থেকে তার লজ্জাস্থান গ্রহণ করো, অর্থাৎ তার সাথে ব্যভিচারে লিপ্ত হও। এই সময় স্বামী তার স্ত্রীর নিকট থেকে দূরে থাকত, তার সাথে সঙ্গম করত না। যে ব্যক্তির দ্বারা ব্যভিচার করানো হতো তার দ্বারা নিজ স্ত্রী গর্ভধারণ না করা পর্যন্ত স্বামী তার স্ত্রীর নিকট যেত না। গর্ভের নিদর্শন প্রকাশ পাওয়ার পর স্বামী ইচ্ছা করলে তার নিকট যেত। সন্তান যাতে অভিজাত এবং বিচক্ষণ হতে পারে সে উদ্দেশ্যে এরূপ করা হতো। একে ইস্তেবজা বিয়ে বলা হয়। হিন্দুস্থানেও এ বিয়ের প্রচলন ছিল। তৃতীয়টি ছিল এরূপ, 10 জনের কম সংখ্যক পুরুষ কোনো এক স্থানে একজন মহিলার সাথে ব্যভিচার করত। গর্ভধারণ করে সন্তান প্রসবের পর ওই মহিলা তার সাথে সঙ্গমকারী পুরুষদেরকে নিজের নিকট ডেকে আনত। প্রত্যেকেই তার নিকট উপস্থিত হতো। কারও অনুপস্থিত থাকার উপায় ছিল না। তখন উক্ত মহিলা সকল পুরুষকে লক্ষ্য করে বলত, তোমরা আমার সাথে যা করেছ তা তো তোমরা জানোই। এখন আমি এ সন্তান প্রসব করেছি। তারপর সে উপস্থিত পুরুষদের মধ্য থেকে কোনো একজনকে লক্ষ্য করে বলত, হে অমুক, এ সন্তান তোমার। সে মহিলা ইচ্ছে মতো যে কারো নাম নিপ্রার্থ এবং মহিলা যার নামোচ্চারণ করত নবজাত শিশু তারই সন্তান বলে সকলে মেনে নিত। চতুর্থটি ছিল এরূপ, বহু সংখ্যক লোক একসাথে একজন রমণীর নিকট যেত। ওই রমণী তাদের প্রত্যেক সঙ্গমিচ্ছু লোককেই স্বীয় দেহ দান করত, কাউকে বিমুখ করত না। এরা ছিল দেহ পসারিণী সদৃশ। এরা নিজেদের গৃহের সামনে একটি পতাকা টানিয়ে নিজেদের পরিচয় দান করত, যাতে যে কেউ বিনা বাধায় এসব মহিলার নিকট যেতে পারত। এ ধরনের রমণীরা গর্ভধারণ এবং সন্তান প্রসব করলে তার সাথে সঙ্গমকারী প্রত্যেক ব্যক্তি তার নিকট উপস্থিত হতো। অতপর একজন বিশেষজ্ঞকে ডেকে আনত। সে এসে উক্ত সন্তান এবং উপস্থিত লোকদের নিদর্শনের সামঞ্জস্য দেখে নিজ বিচক্ষণতা বলে এরূপ ঘোষণা করত যে শিশুটি অমুকের সন্তান। তার এ ঘোষণাকে কেউ অস্বীকার করতে পারত না। সকলেই এক বাক্যে মেনে নিত। শিশুটি ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর আল্লাহ তাআলা অন্ধকার যুগের সব ধরনের বিবাহ প্রথা বাতিল করে ইসলামী বিবাহরীতি প্রচলন করলেন। আবার নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তরবারির মাধ্যমে নির্ণীত হতো। গোত্রগত যুদ্ধে বিজয়ী গোত্র পরাজিত গোত্রের মহিলাদেরকে বন্দী করে নিজেদের হেরেমে বন্দী রাখত। এই প্রকার বন্দির গর্ভজাত সন্তানেরা সমাজে কখনো মাথা তুলে দাঁড়াতে পারত না। সর্বদা তাদেরকে লজ্জিত এবং ছোট হয়ে থাকতে হতো। অন্ধকার যুগে একাধিক স্ত্রী রাখা দোষণীয় ছিল না। সহোদর 2 ভগ্নীকে এক ব্যক্তির সাথে 2 স্ত্রী হিসাবে রাখার প্রচলন ছিল। পিতার তালাক দেয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎমাকে বিয়ে করত। তালাক দেয়ার অধিকার ছিল কেবল পুরুষের, তালাকের কোনো সংখ্যা ছিল না।
ব্যভিচার উঁচু নিচু সকল সমাজেই প্রচলিত ছিল। কোন শ্রেণীর নারী পুরুষই ব্যভিচারের কদর্যতা ও পঙ্কিলতা থেকে মুক্ত ছিল না। তবে কিছু সংখ্যক পুরুষ ও মহিলা নিজেদের স্বাতন্ত্র্য এবং শ্রেষ্ঠত্বের অহমিকায় এ কাজ থেকে বিরত থাকত। আর স্বাধীন মহিলাদের অবস্থা দাসী বা পরাধীন নারীদের তুলনায় কিছু ভালো ছিল। দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। অন্ধকার যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সাথে সঙ্গম করাকে দোষ বা লজ্জা মনে করত না। আবু দাউদের এক হাদিসে রয়েছে, একদা এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার পুত্র সন্তান, অন্ধকার যুগে আমি তার মায়ের সাথে মিলিত হয়েছিলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে এ ধরনের দাবির কোনো অবকাশ নেই। এখন তো সন্তান তার মালিকানাধীন, যার স্ত্রী হিসেবে সে মহিলা পরিচিতা। আর ব্যভিচারীর জন্য রয়েছে প্রস্তরাঘাতে মৃত্যু। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আবদ ইবনে জামিয়ার মধ্যে জামিয়ার দাসীর পুত্র আব্দুর রহমান ইবনে জামিয়ার ব্যাপারে যে কলহ ঘটেছিল তা তো সর্বজন বিদিত। অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্ক ছিল বিভিন্ন প্রকার। কোনো লোক এমন ছিল যারা বলতো যে আমাদের সন্তান আমাদের কলিজা সদৃশ, যারা মাটিতে চলাফেরা করে। আবার অন্যদিকে কিছু লোক অপমান, লজ্জা এবং দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে এবং শিশু সন্তানকে শৈশবে মেরে ফেলত। পবিত্র কোরআনে এ ঘটনার উল্লেখ রয়েছে। তবে এ অবস্থার ব্যাপক প্রচলন ছিল কিনা তা বলা মুশকিল, কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবিলায় নিজেদের জন্য শক্তির অত্যধিক গুরুত্ব দান করত। আরবের লোকদের মধ্যে সহোদর ভ্রাতৃসম্পর্ক, চাচাতো ভ্রাতৃসম্পর্ক এবং গোত্রের অন্যান্য লোকদের সাথে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত মজবুত ছিল, কেননা আরবের লোকদের গোত্রীয় গৌরব এবং শ্রেষ্ঠত্বের অহমিকাই ছিল প্রধান সম্বল। তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং সহানুভূতি পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। এমনকি তাদের সামাজিক রীতিনীতির ভিত্তি স্থাপিত ছিল গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল যে ভাইয়ের সাহায্য কর, সে অত্যাচারিত বা অত্যাচারী যাই হোক না কেন। পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। কোনো গোত্রের একজন লোকের প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় গোত্রের অন্য সকল লোক যুদ্ধের জন্য বের হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ আওস, খাজরাজ, আবস, জুবওয়ান, বকর, তাগলাব প্রভৃতি গোত্রের ঘটনা উল্লেখযোগ্য। বিভিন্ন গোত্রের পরস্পরের মধ্যে সম্পর্কের অবনতি এ পর্যায়ে পৌঁছেছিল যে গোত্রসমূহের সর্বশক্তি পরস্পরের বিরুদ্ধে নিয়োজিত এবং নিঃশেষিত হতো। তবে দ্বীনি শিক্ষার কিছু প্রভাব এবং সামাজিক রসম রেওয়াজের কারণে কখনো কখনো যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা হ্রাস পেত। অনেক সময় সমাজে প্রচলিত কিছু নিয়মকানুনের অধীনে দুটি বিবাদমান গোত্র মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো। এছাড়া নিষিদ্ধ মাসসমূহ পৌত্তলিকদের জীবনে শান্তি স্থাপন এবং পৌত্তলিকরা সংঘাত হানাহানি বন্ধ রেখে জীবিকার্জনের কাজে আত্মনিয়োগ করত। মোট কথা, সামগ্রিক অবস্থা চরম অবনতিশীল ছিল। মূর্খতা ও নোংরামি তাদেরকে গ্রাস করে ফেলেছিল। মানুষ তখন পশু সদৃশ জীবনযাপন করত। মানুষ ক্রয় বিক্রয়ের প্রথা প্রচলিত ছিল। কখনো কখনো নারীদের সাথে এমন আচরণ করা হতো যেন তা মাটি ও পাথর ছাড়া আর কিছু নয়। পরস্পরের মধ্যে সুসম্পর্ক ছিল খুবই দুর্বল এবং অস্থায়ী। সরকার বা প্রশাসন বলতে যা কিছু ছিল তা শুধু জনসাধারণের নিকট থেকে অর্থসম্পদ সংগ্রহ করে রাজকোষ পূর্ণ করা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে তা সৈন্য সমাবেশের কাজে ব্যয় করা। অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার আওতাধীন। আরবদের জীবিকার উৎস সম্পর্কে চিন্তা করলে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যই ছিল তাদের জীবিকার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের প্রকৃত মাধ্যম। বাণিজ্যিক লেনদেন সম্ভব ছিল না, কেননা জাজিরাতুল আরবের অবস্থা এমন ছিল যে নিষিদ্ধ মাসগুলো ছাড়া শান্তি ও নিরাপত্তার পরিবেশ অন্য কোনো সময়ে বিদ্যমান ছিল না। এ কারণেই নিষিদ্ধ মাসসমূহেই আরবের বিখ্যাত বাজার, ওকাজ, জুলমাজাজ, মাজান প্রভৃতি মেলাতেহার অনুষ্ঠিত হতো। শিল্পের দিক দিয়ে আরবের লোকেরা ছিল দুনিয়ার সকল দেশের পেছনে। বস্ত্রবয়ন, চর্মপাকাকরণ ইত্যাদি যে সকল শিল্পের খবর শোনা যায় তার অধিকাংশই ছিল আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে। সিরিয়া এবং হীরা বা ইরাকেও এর প্রচলন ছিল। আরবের অভ্যন্তরে কৃষিকাজ তথা ফসল উৎপাদনের কাজ চলত। সমগ্র আরবে নারীরা সুতা কাটার কাজ করত। কিন্তু মুশকিল ছিল এটাই যে সুতা কাটার উপকরণাদি যুদ্ধবিগ্রহের ফলে দুর্লভ ছিল। দরিদ্রতা ছিল একটি সাধারণ সমস্যা। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং পোশাক পরিচ্ছদ থেকে আরবের লোকেরা প্রায়ই বঞ্চিত থাকত। চারিত্রিক অবস্থা। এটা স্বীকৃত সত্য যে আরববাসীদের মধ্যে ঘৃণ্য ও নিন্দনীয় অভ্যাসসমূহের অন্ত ছিল না। এমন সব কাজ তারা করত যা বিবেকবুদ্ধি মোটেই সমর্থন করে না।
তবে তাদের মধ্যে এ ধরনের কিছু চারিত্রিক গুণও ছিল যা বাস্তবিকই আশ্চর্যজনক। নিম্নে সেই সকল গুণ সম্পর্কে কিছুটা আলোচনা করা হল। ১. দয়া এবং বদান্যতা। এটা তাদের একটি বিশেষ চারিত্রিক গুণ। এক্ষেত্রে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যেত। এই গুণটির উপর তারা এত বেশি গর্ব করত যে আরবের অর্ধেক লোকই কবি হয়ে গিয়েছিল। এ ব্যাপারে কেউ নিজের এবং কেউ অন্যের প্রশংসা করত। কখনো এমন অবস্থা হতো যে প্রচণ্ড অভাবের সময় কারো বাড়িতে মেহমান এলো, যখন গৃহকর্তার নিকট কেবল একটিমাত্র উটি ছিল সম্বল। গৃহকর্তা মেহমানের আপ্যায়নের জন্য সেটিই জবেহে করে দিত। দয়া এবং উদারতার জন্যেই তারা বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি স্বীকার করে নিত এবং তা যথারীতি আদায় করত। এভাবে তারা মানুষকে ধ্বংস ও রক্তপাত থেকে রক্ষা করে অন্যান্য ধনী ও বিশিষ্ট ব্যক্তির ওপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গর্ব করত। এ প্রকার দানশীলতার কারণেই দেখা যেত যে তারা মদ পান করায় গর্ববোধ করত। মদ পান মূলত কোনো ভালো কাজ ছিল না, কিন্তু এতে তারা উদার হতে পারত এবং দান খয়রাত করা তাদের জন্য সহজতর হতো। কেননা নেশার ঘোরে অর্থ সম্পদ খরচ করা মানুষের জন্য কষ্টকর হয় না। এ কারণেই আরববাসীরা মদ তৈরির উপকরণ আঙুর বৃক্ষকে করম এবং মদকে বিন্তুল করম বলে অভিহিত করত। অন্ধকার যুগের কবিদের কবিতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় তারা গর্ব প্রকাশের ক্ষেত্রে খুবই মনোযোগী ছিল। আনতারা ইবনে সাদ্দাদ আবসি তার রচিত মুয়াল্লাকায় লিখেছেন যে দ্বীপ্রহরের প্রখর রুদ্র কমে যাওয়ার পর আমি একটি কারুকার্যময় পীতবর্ণের পাত্র থেকে মদ পান করলাম। যখন আমি মদ পান করি তখন আমি আমার অর্থ সম্পদ দান করে ফেলি, কিন্তু তখনও আমি নিজের ইজ্জত আবরুর ব্যাপারে সচেতন থাকি, ওতে কোনোরূপ দাগ লাগতে দিই না। অতঃপর জ্ঞান ফিরে আসার পরও আমি দান করার ব্যাপারে কোনো কার্পণ্য করি না। আমার চারিত্রিক সৌন্দর্য এবং দয়া ও মমতা সম্পর্কে তোমাদেরকে কি আর বলর, তা তো তোমাদের অজানা নয়। দানশীলতার জন্যেই আরবের লোকেরা ঢালাওভাবে জুয়া খেলত। তারা জুয়াকে দানশীলতা রক্ষার একটি উপায় বলে মনে করত, কেননা জুয়া খেলে তারা যা লাভ করত তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। এ কারণেই পবিত্র কোরআনে মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াসতালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। অর্থাৎ লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন যে উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও রয়েছে, তবে এদের পাপ উপকারের তুলনায় বেশি। সূরা বাকারা 219। ওয়াদা পালন। আরবের লোকেরা ওয়াদা পালনকে ধর্মের অঙ্গ বলে মনে করত। ওয়াদা পালন বা কথা রক্ষা করতে গিয়ে তারা জান মালের ক্ষতিকেও নগণ্য মনে করত। এটা বুঝার জন্য হানি ইবনে মাসুদ, শাইবানি, সামুয়াল ইবনে আদিয়া এবং হাজের ইবনে জাররারার ঘটনা বলি যথেষ্ট। ৩. আত্মমর্যাদায় সচেতনতা। নির্যাতন নিপীড়ন সহ্য করেও নিজদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা ছিল অন্ধকার যুগের আরবদের একটি পরিচিত চারিত্রিক গুণ। এর ফলে আরবের লোকেরা বীরত্ব ও বাহাদুরি প্রকাশ করত। তাদের ক্রোধ ছিল অত্যধিক। অল্পতেই তারা হঠাৎ করে ক্ষেপে যেত। অপমানকর সামান্য কিছু প্রকাশ পেলেই তারা অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়ত এবং রক্তপাত ঘটাত। এ ব্যাপারে তারা স্বীয় জীবনকেও তুচ্ছ মনে করত। ৪. প্রতিজ্ঞা পালন। অন্ধকার যুগের আরবদের একটি বৈশিষ্ট্য ছিল, তারা কোনো কাজ করার প্রতিজ্ঞা করলে তা করতে কোনো বাধাই তাদেরকে বিরত রাখতে পারত না, এমনকি জীবন বিপন্ন হলেও সে কাজ সম্পাদন করত। ৫. সহিষ্ণুতা ও দূরদর্শিতামূলক প্রজ্ঞা। এটাও আরবের লোকদের একটি মহৎ গুণ ছিল, কিন্তু বীরত্ব ও যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকায় এ গুণ তাদের মধ্যে দুর্লভ ছিল। ৬. বেদুইন সুলভ সারল্য। আরবের লোকেরা সভ্যতার উপকরণ থেকে দূরে থাকত এবং এ ব্যাপারে তাদের অনীহা ছিল। এ ধরনের সহজ সরল জীবনযাপনের কারণে তাদের মধ্যে সত্যবাদিতা এবং আমানতদারি বিরাজ করত। ওয়াদাভঙ্গ, প্রতারণা প্রভৃতিকে তারা ঘৃণা করত। আমাদের মনে হয় যে আরব উপদ্বীপের সাথে সমগ্র জগতের যে ধরনের ভৌগোলিক অবস্থান ছিল, সেটা ছাড়া উল্লেখিত চারিত্রিক গুণাবলীর কারণেই তাদেরকে বিশ্ব মানবের নেতৃত্ব এবং নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল। এসব গুণাবলীর কারণে যদিও তারা হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে উঠত এবং নানা অঘটন ঘটিয়ে ফেলত, তবু এটা অস্বীকার করা যাবে না যে তাদের চারিত্রিক গুণাবলী ছিল একান্ত প্রশংসনীয় এবং নিখুঁত মানবীয় গুণ। কিছুটা সংশোধনের পর এসব গুণাবলী মানুষের জন্য মহা কল্যাণকরী হতে পারে। ইসলাম ধর্মই সে কাজটি করেছে। মনে হয় উল্লেখিত গুণাবলীর মধ্যে প্রতিজ্ঞা পালনের পর আত্মমর্যাদাবোধ ছিল সর্বাধিক প্রশংসনীয় এবং মূল্যবান।
এসব গুণাবলী এবং চারিত্রিক শক্তি ব্যতিরেকে বিশৃঙ্খলা, অশান্তি ও অকল্যাণ দূর করে ন্যায়নীতি এবং সুবিচারমূলক ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয়। অন্ধকার যুগে আরবের লোকদের মধ্যে আরও কতগুলো চারিত্রিক গুণ ছিল, কিন্তু এখানে সবগুলো আলোচনা নিষ্প্রয়োজন।